সেদিন ছিল আমার শ্বশুর বাবার ৪র্থতম মৃত্যুবার্ষিকী। এজন্য কিছু আয়োজন করা হয়েছে এবং কি করা হয়েছে সেই সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন দিনটি ছিল ২৯শে জুলাই ২০২৪ সালের। এই দিনটি খুবই ভয়াবহ ছিল, আমরা সবাই জানি। তবে প্রতি বছরই এই দিনে কিছু না কিছু করা হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। তবে খুবই দুঃখজনক যে ২০২৩ সালের এই দিনটিতে আমরা লুকানো ছিলাম। কেন তাও হয়তো আপনারা অনেকেই জানেন, এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তবে এবছর যেহেতু আমরা উপস্থিত আছি সকলে, তাই একটু দোয়ার আয়োজন করা হচ্ছে। কিছু এতিম বাচ্চাদেরকে আমাদের খাওয়ানোর ইচ্ছা। তারা কোরআন খতম করবে এবং তারা আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, তাই এত রান্না বান্নার প্রিপারেশন চলছে। মোটামুটি সকাল থেকে সবকিছু রান্না বান্না শুরু করে দিয়েছেন আমার শাশুড়ি মা নিজে হাতেই। এদিকে রাশি আপু আর আমিও মাকে হেল্প করছিলাম। রাশি আপু মুরগি কাটছিল আর আমি চিংড়ি মাছ বাছছিলাম। আর সবাই মোটামুটি হাতে হাতে সবকিছু করা হয়েছে বেশ আনন্দ সহকারে। এটা খুবই বড় পরিসরে করার হচ্ছে না, এটা খুবই ঘরোয়াভাবে। আমি জানি না আপনারা কে কিভাবে নেবেন আজকের এই বিষয়টিকে। তবে কোরআন ও হাদিসে মৃত ব্যক্তির জন্য দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্তানগণকে মৃত পিতামাতার জন্য দান করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিক থেকে চিন্তা করেই যে আজকে রিফাতের এই চিন্তা। আজকে আমি আপনাদের সঙ্গে রিফাতের একটি ভালো গুণ শেয়ার করি, আমার কাছে ভালো লাগে পার্সোনালি। সেটা প্রতি জুমায় ও ওর বাবার কবর জিয়ারত করে আসরের নামাজের পর। রিফাত এবং সিফাত দুইজনই করে, বেশ ভালো নাই বিষয়টা। কারণ এখনো অনেক সন্তান আছেন যারা তাদের পিতা মাতা মারা যাওয়ার পরেও তাদের কবরস্থানে বছরে একবারও যায় কিনা তার কোনো ঠিকানা নেই, ঠিক ঠিকানা নেই। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা না বলি। তো চলুন কি আয়োজন করা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আবারও সেই করলা কুচানো হচ্ছে বা কাটা হচ্ছে। তো রাশি আপু এটা করছে কারণ চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হবে, একটা ভাজি পদ রাখার জন্য এটা করা হয়েছে। মা ধাপে ধাপে করলাটা ভাজি করছে, যেহেতু কোনোভাবে পুড়ে না যায় বা লেগে না যায়, এই জন্য আর কি ধাপে ধাপে করা হচ্ছে। এদিক দিয়ে সকালবেলা ডালটাও রান্না করা হয়েছিল। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু এতিমখানা থেকে বাচ্চারা চলে এসেছেন। ওনারা কিছু অংশ কোরআন মসজিদ থেকে পড়ে এসেছিল আর কিছু অংশ বাসায় পড়বে। আমি আজকে সত্যিই জানি না যে আপনারা কে কিভাবে নিচ্ছেন, যে এগুলো ভিডিও করে আপনাদের সঙ্গে শো করছি বা দেখাচ্ছি, বিষয়টা এরকম না। আসলে কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর স্মৃতি আপনাদের সঙ্গে দেখাতে পারলে আমার খুবই ভালো লাগে। আর দেখুন ওরা কি সুন্দর করে পড়ছে, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন যে অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লাগছে আজকে বিষয়টা। অবশ্যই কিছু অংশ ভালো বা কিছু খারাপ লাগবে। আমি তো মানুষ, আমার তো ভুল ত্রুটি অবশ্যই আছে। আপনারা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে বা কোনটা খারাপ লাগে। কারণ ভিডিও তো আমি আপনাদের জন্যই করি। আপনাদের যেটা খারাপ লাগবে ওটা অবশ্যই আমি করব না, আমি আমার ভুলটাকে শোধরানোর চেষ্টা করব। জোহরের নামাজের আগেই কোরআন খতম করা শেষ হয়ে গিয়েছে। জোহরের নামাজের পর মসজিদ থেকে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব এসে মোনাজাত করেছিলেন। আমরা সবাই মোনাজাত ধরেছি। তারপরে দুপুরে ওনাদের জন্য যা যা আয়োজন করা হয়েছিল ওনারা খাওয়া দাওয়া করে তারপর চলে যায়। দেন বাসার মানুষজন খাওয়া দাওয়া করে। এদিকে আরশি, তাসফা ওরাও এসেছিল, অনেকে হয়তো ওদেরকে চিনেন। তারপর রাতুল, ও বলেছিল এই ক্লিপটা যেন আমি না রাখি, তাও আমি দুষ্টুমি করে রেখে দিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড সবাই মিলে আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো করছিলাম। ওরা কি বলতেছিল জানেন? আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করতে, ভিডিওতে লাইক করতে, কমেন্টস করতে অ্যান্ড শেয়ার করতে। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর রাতেরবেলা কিন্তু আমি আবার বিফও রান্না করছিলাম। তো এইভাবে দিনটা শেষ হয়ে গেল। সবকিছু মিলে বেশ ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।